অনেকটা কাসুন্দি দিয়ে দিলকুশার চিকেন কাটলেট। এটা কিন্তু একটা ক্লাসিক কেবিন ফুড, চলো বাড়িতে বানানো যাক। চিকেন কাটলেট আর ফাউল কাটলেট দুটোই এক জিনিস। ফাউল কাটলেট একটা অ্যাংলো ইন্ডিয়ান স্পেশালিটি, আজকেও যে কোনো ক্যাবিনে এটা একটা ভীষণ জনপ্রিয় খাবার। চিকেন কাটলেট বানানোর জন্যে আমাদের লাগবে চিকেনের কিমা। এটা ম্যারিনেট করব লেবুর রস, গোলমরিচ, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো নুন, অনেকটা পার্সলে পাতা কুচি করে, আর তারপর কাঁচা লঙ্কা কুচি করে মেখে নাও। পার্সলে পাতার ইনফ্লুয়েন্সটা কিন্তু ব্রিটিশদের থেকে এসেছে। এটাতে একটু ব্রেড ক্রামস মিশিয়ে দাও। আমার কাছে প্যাঙ্কো ক্রামস ছিল, তাই আমি প্যাঙ্কো ক্রামস ইউজ করেছি, কিন্তু ব্রেড ক্রামস দিয়ে আটটা বেশি ভালো হয়। এবার এটাতে একটু ময়দা আন্দাজ মতো দিতে হবে, জাস্ট যেটুকু দরকার বাইন্ডিং এর জন্য। 2-3টে ডিম নাও একটা বাটিতে, আর নুন দিয়ে ফেটিয়ে নাও। এবার মেখে রাখা চিকেনটা পোর্শন করে হাতে নিয়ে শেপ করতে হবে, হার্ট শেপ বা ওভাল শেপ। খুব বেশি মোটা না করলে ভালো। এবার একটা প্লেটের মধ্যে একটু ময়দা নিয়ে এই শেপ করা চিকেনটা ওই প্লেটের মধ্যে দিয়ে ময়দা দিয়ে পুরো কোট করে নাও। মিন্স চিকেন তো, তাই এটা করলে পুরো ভালো করে সিল হয়ে যাবে। এবার এটা ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে দিয়ে দাও। ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কভার করে নাও। আবার ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রামসে দাও। এটাকে বলে ডাবল কোট। প্যাঙ্কো ক্রামস যদি ইউজ করো তাহলে হাত দিয়ে ভালো করে ক্রামসগুলোকে গুঁড়িয়ে নিতে হবে, তাহলে সুন্দর কোট হয়ে যাবে। তেল গরম করে এক এক করে চিকেন কাটলেটগুলোকে ভেজে নাও। আঁচটা মাঝামাঝি রাখতে হবে, যাতে ভেতরের থেকে ভালো করে চিকেনটা রান্না হয়ে যায়। দুই দিক ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নাও। এই কাটলেটগুলো আগের থেকে সিঙ্গেল কোট করে রেখে দিতে পারো, আর গেস্ট আসলে গরম গরম ডাবল কোট করে ভেজে কাসুন্দি আর স্যালাডের সাথে সার্ভ করো।